ভুটানে আজ আমার তৃতীয় দিন। সকাল 7টায় ঘুম থেকে উঠে জানালা খুলতেই চোখে পড়লো অপূর্ব এক ভিউ। আজকে থিম্পো ছাড়ছি, গন্তব্য পারো, তাই আগের রাতেই ব্যাগ গুছিয়ে রেখেছি। সকাল 8টায় নাস্তার সময় হোটেলের রেস্টুরেন্টে গেলাম আর সার্ভ করা হলো কফি, ভুটানিজ পোহা, আলু পরোটা, স্যান্ডউইচ, কলা আর তরমুজ। এক কথায় দুর্দান্ত ব্রেকফাস্ট। হোটেল চেক আউট করে পৌঁছে গেলাম ট্যাক্সি স্ট্যান্ড। কিছুক্ষণের মধ্যে গাড়ি ঠিক করে ছুটলাম পারোর উদ্দেশ্যে। থিম্পো থেকে পারোর দূরত্ব 50 কিলোমিটার। গাড়ি একটানা চলছে, কোনো ব্রেক মারার প্রয়োজন পড়ছে না। থিম্পো থেকে পারো যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। পৌঁছে গেলাম পারোতে। গাড়ি থেকে নেমেই আমার হোটেল দেখতে পেলাম। হোটেলের নাম পেমেই ইয়াংসেল। আগে থেকে কনফার্ম করা ছিল না, শুধু ফোনে কথা হয়েছিল প্রাথমিকভাবে। তবে রুমটা একদম পারফেক্ট লাগলো, তাই 3 দিনের জন্য রুমটা নিয়ে নিলাম। এই হচ্ছে আমার রুমের ভিউ। অসাধারণ একটি বেলকনি আছে যেখান থেকে পারো জং এবং পারো শহরের অনেকটা দেখা যায়। আশেপাশে কি আছে দেখার জন্য বেরিয়ে পড়লাম। কোনো প্ল্যান করা হয়নি এখনো।
হোটেল থেকে 10 মিনিটের ওয়াক পারোজং। পারোজংয়ের পাশেই বয়ে গেছে পারো নদী। পুনাখা জং দেখার কারণে পারোজংয়ের ভিতরে আর প্রবেশ করা হয়নি, কিন্তু আশেপাশের সবগুলো জায়গা দেখেছিলাম হেঁটে হেঁটে। যদিও এখানে এন্ট্রি ফ্রি, প্রচন্ড বাতাস, তাই বেশ ঠান্ডা লাগছিল। ভুটানের সব জায়গাতেই এমন চৌকাঠ দেখা যায়। তারা বিশ্বাস করে এই চৌকাঠ অতিক্রম করে অশুভ শক্তি ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। পারোজংয়ের উল্টো পাশে ভুটানের কালচারাল ড্রেসগুলো ভাড়া করার জন্য কয়েকটি শপ আছে। কানে এয়ারপোর্ট, হাতে মোবাইল, কোনো প্ল্যান নেই, শুধু হাঁটছি নদীর পাশে। বাতাসে শো শো শব্দ, চারপাশে মনোমুগ্ধকর প্রকৃতি, এক কথায় সেলফ ট্রিট। হাঁটতে হাঁটতে মনে হলো চেলালা পাস যাওয়া হয়নি, তাহলে আজকেই যাওয়া যাক। সাথে সাথে একটি গাড়ি রিজার্ভ করে রওনা হই। মাঝপথে গাড়ি থামাতে হলো, ল্যান্ডস্লাইড ক্লিন করছিল। কিছুক্ষণ অপেক্ষা করে আবার রওনা হলাম। চেলালা পাস, হাইস্ট মোটরেবল পাস ইন ভুটান। চেলালা পাসের উচ্চতা 3988 মিটার, যা বলতে পারেন 4 কিলোমিটারের সমান অলমোস্ট। প্রচন্ড বাতাসে যেন হাড় জমে যাচ্ছিল ঠান্ডায়, কারণ প্ল্যান তো ছিল না এখানে আসার। প্রথমেই যাচ্ছি লাপছাতে। লাপছা হলো অনেকটা মন্দিরের মতো কাঠামো। লাপছা স্তূপার সামনে ভ্রমণকারীরা অনেক কিছু উৎসর্গ করে থাকে।
পাহাড়ের দেবতার কৃপা পাওয়ার জন্য এই সব কিছু করা হয়। এই সব কিছুই করা হয় ভ্রমণের সুরক্ষা পাওয়ার জন্য। এখানে খুবই কম মানুষ আসে। আমি সবাইকে রেকমেন্ড করব এখানে আসার জন্য। এখানে আসলে দেখতে পারবেন দারুণ সব ল্যান্ডস্কেপ। এখানে আসলে অবশ্যই মাইনাস টেম্পারেচারের জ্যাকেট পরে আসবেন। এখানকার প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে বাতাস। এখন টেম্পারেচার কত হবে? 10 ডিগ্রির মতো। কিন্তু সিকিমে আমি -9 মতো পেয়েছিলাম। তো এখন আমার সিকিমে -9 থেকেও বেশি ঠান্ডা লাগছিল। गर्मी क्या है? चाय है, कॉफी, मैगी। चाय चाहिए। এখান থেকে চা নিলাম। এই চাই আমার শীতের একমাত্র সম্বল। এখানে অসংখ্য প্রেয়ার ফ্ল্যাগ, দেখতে অসাধারণ। ফিরতি পথে কিছু দূর যাওয়ার পর পেলাম বরফের স্তূপ। পিচ্ছিল হওয়ায় উপরে ওঠার চেষ্টা করলাম না, কিন্তু বরফের সামনে দাঁড়িয়ে থাকার মুহূর্ত পিওর সিনেমেটিক ভিউ। অ্যান্ড দেন স্নোফল, আমার লাইফের প্রথম স্নোফল। যদিও খুবই অল্প, কিন্তু এই মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি না করলে অন্যায় হতো। ফেরার পথে পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো এয়ারপোর্টের ভিউ দেখা যায়। যদি সকাল 10টার মধ্যে আসতাম তবে বিমানের টেক অফ এবং ল্যান্ডিং দুটোই দেখতে পেতাম। শীতকালে এখানে সব ফ্লাইট সকালেই শেষ হয়ে যায়।
সন্ধ্যায় চলে আসলাম পারোর একটি ক্যাফেতে। এখান থেকে নিলাম ব্লুবেরি একটি কেকের স্লাইস এবং চকলেট ক্রোসেন্ট। রাত 8টায় আসলাম ডিনার করতে। পারোতে গুগল ম্যাপ ঘাটাঘাটি করে এই রেস্টুরেন্টটি ভালো লাগলো, পার্ক 76 লাইভ মিউজিক ক্যাফে। অর্ডার করলাম চিকেন স্টেক এবং রেড বুল। খাবার এসে পড়লো পারফেক্ট টেস্ট, 10 আউট অফ 10। ডিনার করার পাশাপাশি দেখলাম রেড ডেভিলদের দুর্দান্ত কামব্যাক। ডিনার শেষে একটি বিফ ফ্রাইড রাইস নিয়ে নিলাম। সামনে একটি সুপার শপ, এখানে দেখলাম বাংলাদেশের প্রাণ কোম্পানির জুস। এখান থেকে নিলাম স্পাইসি একটা চিপস এবং মিরিন্ডা। চলে গেলাম হোটেলে। এই ছিল আজকের দিন, দেখা হবে পরের পর্বে। থ্যাংক ইউ।